1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সে বুড়ো বংশের রাজারা রাজত্ব করত। তারা মনে করত তারা ঈশ্বর দ্বারা নিযুক্ত হয়েছে, তাই যা ইচ্ছা তাই করে শাসন কার্য পরিচালনা করব, এতে জনগণের কিছু বলার নেই। রাজার এই ঈশ্বর প্রদত্ত ক্ষমতার মূলে আঘাত করেন ফরাসি দার্শনিক রুশো। তার বিখ্যাত গ্রন্থ সামাজিক চুক্তি, এতে বলেন দেশের আসল শক্তি জনগণ, রাজা নয়। রাজা একসময় জনগণের সঙ্গে চুক্তির মাধ্যমে সিংহাসনে বসেছে। যদি রাজা জনগণের দাবি পূরণ করতে না পারে, তাহলে জনগণ রাজাকে সিংহাসনচ্যুত করবে। রুশোর এই মতবাদের মধ্যে আমরা আধুনিক গণতন্ত্রের ছায়া দেখতে পাই।